ওকে, দেখেন আজকে আমরা তাহলে দেখবো হচ্ছে রোটেট টোল এবং হচ্ছে রিফ্লেক্ট টোলের কাজ। গত দিনের টোলসগুলো দেখেছি সবাই। তো প্রথমে আমরা কন্ট্রোল আর, কিবোর্ডের কন্ট্রোল আর চাপবো। এখানে চাপলে দেখেন রুলার চলে আসবে। এটা লাইনটা টেনে নিয়ে চলে আসবো মিডিল পয়েন্ট বরাবর। এখানে সেন্টার পয়েন্ট করব, একটা সেন্টার পয়েন্ট দাঁড় করাবো। তারপরে দেখেন এটার কিছু কাজ আছে যেগুলো আমি দেখাই। আসলে রোটেট টুলসটা কিভাবে কাজ করে। সো এখানে একটা সার্কেল দেওয়ার পরে, সার্কেল বা ইলিপস নেওয়ার পরে দেখেন মিডিল পয়েন্টে পয়েন্ট করব। এই যে দেখেন মিডিল পয়েন্টে পয়েন্ট হয়ে আছে, এখন মিডিল বরাবর পয়েন্ট হয়ে আছে। তো এখন এখানে যদি আপনি সাপোজ এখানে আপনি আরেকটা ইলিপসিড টুলস নেন ছোট করে, এবং এটা ফিল কালার দিয়ে নেন, ফিল কালার দিয়ে নেন, স্ট্রোকটা নান করে নেন। তো রোটেট মানে যেহেতু ঘোরানো, তো আমরা এই সার্কেলটা পয়েন্ট করে এটা চারিপাশে ঘোরাবো। তো সেক্ষেত্রে আমরা দেখেন এটাও মিডিল পয়েন্টে রেখে দেব, যেহেতু এটা কেন্দ্র করে ঘুরবে। এটা মিডিল পয়েন্ট করলাম, করে দেখেন রোটেট টুলটা সিলেক্ট করব, করে দেখেন এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে কি পয়েন্ট দেখা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে এটা এই পয়েন্টটা এখানে আমি রোটেট টুলটা সিলেক্ট করে মিডিল বরাবর ক্লিক করলাম। জাস্ট রোটেট টুলটা সিলেক্ট করে মিডিলে ক্লিক করলাম। তাহলে দেখেন এখন এই পয়েন্ট অনুযায়ী এটা কিন্তু এই সার্কেলে রাউন্ডভাবে ঘুরতে থাকবে। তাহলে দেখেন আমি যদি এখন অল ধরে কপি করি, দেখেন অটোমেটিক মাউস ড্র্যাগ করলে আপনাকে এইভাবে দেখেন এইভাবে সাজেস্ট করতেছে। আমি মাউস কিন্তু অল ধরে কপি করেছি, অল্টার ধরে কপি করছি, এবং দেখেন মাউস অটোমেটিক সাজেস্ট করতেছে এই অ্যাঙ্গেলে ঘুরবে। তাহলে আমি এখানে রেখে দিলাম। এখন দেখেন কিবোর্ডে যদি কন্ট্রোল ডি চাপতে থাকি, ওই স্পেসে এবং ওই এরিয়া অনুযায়ী এটা গোটা সার্কেলে রাউন্ড হতে থাকবে। বাহ, সুন্দর ভাইয়া। বুঝা গেল? জি। আবার এখানে আপনি ডাবল ক্লিক করেও এখানে আপনি অ্যাঙ্গেলটা করতে পারবেন, আবার ম্যানুয়ালিও এভাবে করতে পারবেন। এটা একটা গেল। আবার হচ্ছে দেখেন আসলে পয়েন্টটা মাথায় রাখতে হবে, পয়েন্টটা যেভাবে রাখবেন ওটা কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো আমরা যদি পেন টুল নিয়ে নিই, পেন টুল নিয়ে এখানে যদি একটা পাতার মতো কিছু করার ট্রাই করি, এবং এটাতে যদি আমরা ফিল কালার দিয়ে দিই এবং অবশ্যই স্টক নান করে দিই, এখন ট্রান্সফর্মের কাজটাও এখানে দেখতে পারবেন। এই যে আমরা রিফ্লেক্টের কাজটা দেখতে পারবেন। রিফ্লেক্ট টুলসটা নিয়ে জাস্ট এখানে যদি আমরা হচ্ছে এখানে ক্লিক করে এখানে এটাতে ডাবল ক্লিক করে দেখেন ভার্টিক্যাল অপশনটা চলে আসছে। জাস্ট প্রিভিউ দিয়ে কপি করলে ওই বাকি ওই যে অর্ধেক অংশটা দেখলেন ওটারই হচ্ছে কি বলবো ওটা রিফ্লেক্ট হয়ে আরেকটা অংশ চলে আসবে ওইটার বিপরীতে, যেটা দিয়ে আপনি পূর্ণ ভাবে অবজেক্টটা পূর্ণতা দিতে পারবেন। একটু সাপোজ এটা হচ্ছে আমার হচ্ছে পাতার এক সাইড, তাই না? তো জেনারেলি আমি বুঝতে পারছি আরেকটা সাইড, এই সেম আরেকটা সাইড এই পারে হলেই কিন্তু আমার পাতাটা পূর্ণ রূপ পাবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা তাহলে সহজ উপায়ে যেটা করতে পারতাম সেটা হচ্ছে অল ধরে, এই যে অল ধরে কপি করে তারপরে হচ্ছে এইভাবে ঘুরিয়ে হচ্ছে না কিন্তু, বাট এইভাবে অল ধরে কপি করে এইভাবে ঘোরাতে পারতেন, বাট হচ্ছে হয়তো বাঁকা হতো, ছোট হতো, সমস্যার সম্মুখীন হতো। বাট আমরা এটা সহজেই করতে পারবো, যে ট্রান্সফর্ম
সরি ট্রান্সফর্ম বলতেছি, রিফ্লেক্ট ট্রান্সফর্ম বলতেছি কারণ হচ্ছে যে আমরা ট্রান্সফর্মে যে আবার এই রিফ্লেক্টটা পাবো, ওই জন্য আমরা রাইট বাটন ক্লিক করলে ট্রান্সফর্মে যে এই রিফ্লেক্টটা পাবো। তো রিফ্লেক্টে গেলে দেখেন আমরা যদি এখন ভার্টিক্যালে আছে, দেখেন আমাদের ওই 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 দিক হয়েছিল, এখন আমাদের তো এই দিক হয়ে মানে ভার্টিক্যালি লাগবে, তাই না? ভার্টিক্যালি অংশ যেটা সেই অংশটা লাগবে। তাহলে আমরা জাস্ট ভার্টিক্যালে ক্লিক করে যে কপি দিয়ে দিলাম, দেখেন ভার্টিক্যালেরটা চলে আসছে, এই যে চলে আসছে না সেম সাইজের, জি ভাইয়া। যে মিলাই দিলাম। মিলাই দিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দেব। সরি সরি একটু ঠান্ডা লাগছিল এবং ঠান্ডা লাগাটা এখনো ভালো হয়নি। তো দেখেন এখন আমরা এই লিপটা হচ্ছে, লিপ মানে হচ্ছে পাতাটা, আমরা কন্ট্রোল জি চেপে কিবোর্ডে গ্রুপ করে দিলাম। এটা গ্রুপ করে দিলাম। এটা যেহেতু গ্রুপ করে দিলাম, তাহলে দেখেন এটাও আমরা এখন হচ্ছে রোটেট করব। রোটেট করে একটা সুন্দর ডিজাইনের রূপ দেব। সো আমরা আবার রোটেট টুলে চলে যাই, যে জাস্ট দেখেন পয়েন্ট এখানে আছে দেখা যাচ্ছে, এখন আমরা পয়েন্টটা এখানে ক্লিক করি, মিডল পয়েন্টে ক্লিক করি, তাহলে এখন এই পয়েন্টটা ধরে ঘুরবে কিন্তু এটা। এখন অল ধরে জাস্ট দেখেন কপি করেন, এই যে দেখেন এখন কিন্তু যে স্পেসটা রাখবেন এভাবে ওই স্পেস অনুযায়ী ঘুরবে। আমি স্পেস রাখলাম না, এখানে এইভাবে একটু লাগালাগি করে রাখলাম। এখন কন্ট্রোল ডি চাপেন, দেখেন যতবার চাপবেন ততবারই হবে। বোঝা গেল? জি ভাই এটা দারুণ ছিল। বোঝা গেল? সবাই পারবেন না? জি ভাই। তার মানে মাথায় রাখতে হবে পয়েন্টটা অ্যাকচুয়ালি, মানে রোটেট টুল ভাইয়া ওই সিলেক্ট পয়েন্ট করবেন। আসলে কি প্রথমে যখন আমরা একটা নেবো, নেওয়ার পরে পয়েন্টারে কি আবার ওইখানে সিলেক্ট করে আনতে হবে? বুঝি নাই। মানে পয়েন্টটা বসানোর ক্ষেত্রে কি করতে হবে, যদি আরেকবার একটু ক্লিয়ার করে দিতেন ভাইয়া। আচ্ছা আমি আবার আন্ডুতে ফিরে যাই, আন্ডু করে এই যে রোটেট টুল নিলেন, দেখেন পয়েন্টটা মিডিলে আছে তাই না? জি ভাইয়া। এখন আমি পয়েন্টটা যদি এখানে দিই, দেখেন এখন যদি অল ধরে কপি করি, দেখেন ওই ওই পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু ঘুরতেছে তাই না? এবং পাতাটা ওই পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন? মানে এই পয়েন্টটা আমি আসলে যেখানে বসাবো, ওই পয়েন্টটা যেখানে ছিল ডিফল্ট ভাবে, হ্যাঁ হ্যাঁ যদি ওইখান থেকে নিয়ে গেলে ওইটার উপরেই ঘুরতে হ্যাঁ, থাকবে। ওই ওই অনুযায়ী তখন হচ্ছে পাতাটা হচ্ছে কন্ট্রোল করতে পারতেন। আচ্ছা আচ্ছা। এখন দেখেন আমি পয়েন্টটা ওইখানে দিয়েছি যেহেতু, তাই আমি যদি এখন কন্ট্রোল ডি চেপে পেস্ট করে, দেখেন এখন কিন্তু ভিতরে স্পেসটা বড় হয়ে গেছে না, কারণ আমার পয়েন্টটা একটু দূরে দিয়েছিলাম। জি ভাইয়া বুঝতে পারছি। এই তো দেখেন আগেরটা থেকে এত স্পেস ছিল, কারণ কি হলো, কারণ এই পয়েন্টটা দূরে দেয়, ওই পয়েন্টকে হচ্ছে উম, কেন্দ্র করে রোটেট হচ্ছে। ভাই আমাদের কি প্রতিবারই কন্ট্রোল ডি চেপে যেতে হবে, এক- মানে এই একবার শেপটা আনার জন্য? অল ধরে একবার কপি করে তারপর কন্ট্রোল ডি চাপতে থাকবেন, আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে? সবাই ক্লিয়ার? ট্রান্সফর্ম মেন্স হচ্ছে আপনার ট্রান্সফর্ম বলতেছে, আবার ট্রান্সফর্মে যেহেতু আপনি রিফ্লেক্ট অপশন এবং রোটেট অপশন পাবেন দুইটা অপশনই, বাট হচ্ছে এখান থেকে নিতে হলে রিফ্লেক্টটা তো ক্লিয়ার তাই না? জি ভাইয়া। রিফ্লেক্টটা জেনারেলি যদি বোঝায়, রিফ্লেক্টটা জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে দেখেন আচ্ছা আমি একটা কিছু ওপেন করি তাহলে বুঝতে পারবেন। দেখি আমার ইমেজটা ওপেন ভাইয়া করি, মিররের মতো তাই তো নাকি? এটা রিফ্লেক্ট হয় কি একটু দেখি। এই যে ট্রান্সফর্মে দেখেন আমি কোন দিকে তাকিয়ে আছে এখন, আমার ডান সাইডে, এই যে ভাইয়া দেখেন, বামে বামে। এই যে দেখেন এখন এখন ডানে গেছেন। এটাই রিফ্লেক্ট জিনিসটা। আমি ভার্টিক্যালি করেছি, তার মানে এটা ডান দিকে উল্টে গেল। এই যে দেখেন 90 ডিগ্রিতে এখন অ্যাঙ্গেল হয়ে আছে এবং হচ্ছে ভার্টিক্যালি। তাহলে আমি কপি দিই, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে
বোঝা গেল? এই জিনিসটা এখন সামনাসামনি হয়ে চলে আসলো। বোঝা গেল? জি ভাইয়া। রিফ্লেক্ট জি জিনিসটা ভাইয়া। বোঝা গেল? তেমন আপনাকে আরেকটা জিনিস দেখে আপনাদের, যেমন আপনি যদি এখানে আচ্ছা এলিপসি যদি নেই, আচ্ছা এলিপসি স্টার টুলসটা নেই, স্টার টুলস যদি নেই, এখানে যদি ওই পেজে নিয়ে যেতে হবে। এখানে যদি ফিল কালারটা রেড করে দিই এবং এটা যদি আমি লাইন টুল দিয়ে শিফট ধরে মিডিল বরাবর শেপ বিল্ডার টুল দিয়ে আলাদা করলাম, বাট এটা ডিলিট করে দিলাম, এই অংশটা ডিলিট করে দিলাম। এখন দেখেন সরি, এখন যদি আমি এখন আমার এক অংশ করা আছে, তার মানে আমার মনে হচ্ছে যে ওই পারে যদি এই অংশটা ওই পারে উল্টাভাবে আরেকটা অংশ করি তাহলে হয়তো আমার বেশি খাটনি করতে হবে না, জোড়া লাগালে কাজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা যে রিফ্লেক্ট টুলসটা নেন, নিয়ে হচ্ছে ডাবল ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করে যে ভার্টিক্যালি দিয়ে দেন, ভার্টিক্যালি দিয়ে কপি করে দেন। এখন কি এটা মিলালে কি হবে না স্টার টুল আবার? কি বোঝা গেল রিফ্লেক্ট টুলের কাজ? জি ভাইয়া। ওকে, এবং এখানে আপনারা ভার্টিক্যালি অ্যাঙ্গেল করতে পারবেন, কত অ্যাঙ্গেলে ঘোরাবেন। আপনি যদি এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি ডাবল ক্লিক করে অ্যাঙ্গেল করেন, যদি 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল যদি করেন, যে 90 ডিগ্রিতে ঘুরবে, এটা 90 ডিগ্রিতে ঘুরতেছিল। এখানে যদি আপনি হরিজন্টালি করেন, হরিজন্টালি যে থাকবে, এটা একটা লাইন নিলে ভালোভাবে বুঝতে পারবেন এটা রিফ্লেক্ট করলে। বোঝা গেল? ক্লিয়ার সবাই? ভাইয়া ওকে, থ্যাংক ইউ। সবাই প্র্যাকটিস করবেন, করে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। আমি দেখতে চাই কে কেমন করলেন, কি বুঝলেন, কার কি সমস্যা, সবাই এক্সপিরিয়েন্স করেন। দরকার হলে সমস্যা থাকলে আমি আবার বুঝিয়ে দেবো। ধন্যবাদ।